গাণিতিক ভাবে বিশ্লেষণ করে। হ্যাঁ, সৃজনশীল না পারলে তো সমস্যা। গাইড দেখছো, তা গাইডে কেমন কি? গাইড এখনো কিনিনি, তবে এই যে আপুর গাইড না ছিল ওই যে, টেস্ট পেপার। হ্যাঁ ওটার ওই কেমন কি, গাইড দরকার নাই তো, প্রশ্ন আমি যা করাবো এগুলোই এনাফ, আর তোমার আপুর যেটা আছে ওটা দিয়ে চালাই দিতে পারবো, সমস্যা নেই। আপাতত গাইড না দরকার নেই। যে ওখানে যে একটা অঙ্ক বেশি রয়েছে আপুর যে টেস্ট পেপারে, হ্যাঁ কোনটা? ওই যে ওই যে খাপ কাটার ভিতরে প্রথমে এক দুই বেগ, তারপরে আবার হ্যাঁ হ্যাঁ, নিচে ওগুলো মিলিয়ে, আমরা আসবো। জি জি, ওগুলো আমরা আসবো আবার আজকে। আবার ওরা অনেকটা। চিত্র চিত্র হুম, আঁকাতে বলছে আবার। এই যে হ্যাঁ, প্যারা নেই, ওগুলো আমরা আসবো। এখন কথা হচ্ছে, স্কুলে কি কত দূর? এই স্কুলে আপনার এখনো অঙ্ক টঙ্ক শুরু করায়নি। ওই কি পড়াচ্ছে স্যাররা? রিডিং পড়াচ্ছে, রিডিং। প্রথম অধ্যায়? জি। আচ্ছা, স্যাররা পড়াতে থাকুক, আমরা অধ্যায় আর কিছু গ্রাফ নিয়ে আলোচনা করলে আমাদের অধ্যায় প্রায় শেষ হয়ে যাবে। এখন আমরা এই যে পড়ন্ত বস্তুর ভিতরে একটা জিনিস বাদ আছে, সেটা আমার একটু বলতে হবে, দেখাতে হবে। তার আগে পড়ন্ত বস্তুর একটা বিষয় তোমার দেখা দরকার। আচ্ছা, একটা বস্তু মনে করো তুমি ছেড়ে দিছো, ঠিক আছে? জি। বেগ কত বললাম, ধরো 50 মিটার পার সেকেন্ড। বেগে তুমি উপরের দিকে ছেড়ে দিছো। আমাদের নিচের মুখ জির মান কত কাজ করে? 9.8। 9.8। আমরা আমাদের হিসাবটাকে একটু সুন্দর রাখার জন্য এই 9.8টাকে 10 ধরলে কি খুব খুব বেশি সমস্যা? না। জি, দেখো জির মান আসলে 10 না, কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আদর্শ মান। আমাদের হিসাবের সুবিধার্থে আমরা 10 ধরলাম, ঠিক আছে? জি। এই হিসাবে ওই খুবই খারাপ খারাপ নাম্বার দশমিক না আসে এই জন্য। এখন তুমি কি বলতে পারবা আমার সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এই সির মান কি বের করে দিতে পারবা? জি। যাও তো। বারো। ও, 12 মিটার এইচ সমান নাকি? কি ছিল? ইউ, টু ইউ, কি হলো? 2u/g না আচ্ছা ভাই? তোমার, তুমি সবকিছু কি দেখতে পারছো? সবকিছু কি দেখা যায়? জি। আচ্ছা তাহলে সমস্যা নেই। ইউ ইস, বা আমি লিখলে জায়গা চেঞ্জ হয়ে যায় কেন? বা তো ওখানে লিখলে সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, এইচ এর মান কি ইউ স্কোয়ার ভাগ টু জি ছিল না? ও আচ্ছা, আমার কাছে 2u/g ছিল কোন কোন একটা কিছু। না না, হ্যাঁ টু ইউ বাই জি ছিল এর সর্বোচ্চ, মানে টি এর মান কত সর্বোচ্চ, বিচরণকালের মান, ও টাইম অফ ফ্লাইট। আচ্ছা। ইউ স্কোয়ার ভাগ টু জি। কত, 25 নাকি? জি এর মানে 10। ও সরি সরি সরি, আমি ভুল লিখছি, জার্মান 10। তাহলে কত আসছে? 125। সম্ভবত আমি ক্যালকুলেটর কোনে ছিলাম। তোমার ক্যালকুলেটার নাই?
আমরা শিক্ষক ছাত্র একজনের কাছে ক্যালকুলেটর নেই, সমস্যা। কত আসছে? এত সময় লাগলে হবে? আসছে নাকি? জি। আচ্ছা দেখো, তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা পাইছি 125 মিটার। এখন 50 মিটার পার সেকেন্ড বেগে চেলে দিলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমাদের সময়টা লাগবে সেটা কত? ইউ ভাগ জি। জি, পাঁচ ইউ এর সেকেন্ড মান 50, জি এর মান, জি 5 সেকেন্ড পাচ্ছি। এখন আমি যদি তোমাকে বলি, তাহলে এই জায়গায় উঠতে আমার লাগছে 5 সেকেন্ড সময়। আমি যদি এখন চাই প্রত্যেকটা সেকেন্ড আমি কতটুকু যাচ্ছে সেটা বের করবো, মানে প্রথম সেকেন্ডে কতটুকু গেল, দ্বিতীয় সেকেন্ডে কতটুকু গেল, তৃতীয় সেকেন্ডে কতটুকু গেল, এটা বের করবো। তাহলে আমাদের একটা সূত্র ছিল না, এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে? জি। এখানে এ বসতো। যেহেতু আমরা এখানে উচ্চতা নিয়ে কাজ করতে, তাহলে আমরা এইচ এন লিখি। এইচ এন সমান ইউ প্লাস জি/2, জি। টুয়াইস এন -1 লেখা যায়। জি। এখন আমি যদি এইচ ওয়ান এর ক্ষেত্রে মানটা বের করি, তাহলে কত আসবে? ইউ এর মান 50 প্লাস জি/2 মানে কত? 5, টুয়াইস এন -1 মানে 2 কে 2 বিয়োগ 1 করলে কত হয়? একই হয়। অন। জি। হ্যাঁ মানে কত? 55 মিটার। আমি যদি বলতাম দ্বিতীয় সেকেন্ডে কতটুকু যাবে, সেটা হবে কত? 50। আচ্ছা স্যার, ভুল করছি না আমরা? যখন বস্তু উপরে যায় তখন আগে চিহ্ন কি হয়? মাইনাস মাইনাস। তো এখানে তো মাইনাস 45। হবে না? জি। 45, 50। তারপর এটা কত হবে? 5, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5ই হয়। দেন 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে 50, 15 বিয়োগ করলে কত হয়? 35। জি। আচ্ছা, যদি আমি 3 সেকেন্ডে বের করি তাহলে কত হবে? 50 - 5, আর ওখানে হচ্ছে 3 দুগুণে 6 বিয়োগ 1 মানে 5। 5 5 কত? 25। 50 থেকে 25 25। বিয়োগ করলে কত হয়? 25। 25 হয়। H4 মানে চতুর্থ সেকেন্ডে কতটুকু যাবে? 50 - 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। আর এখানে হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8, 1 7 হয়। তাহলে কত? 15 মনে হয় আসছে। 5 × 7 = 35 না? জি। 35 থেকে হ্যাঁ, 50 কাটে দিলে 15। পঞ্চম সেকেন্ডে কতটুকু যাবে? 50 - 5 ওখানে গুণ করবো হচ্ছে 5 5 দিয়ে। 5 দুগুণে সেকেন্ড। 10, 9, 5 নং 45, তাই তো? মানে 5 সেকেন্ড, জি। 5 মিটার। এখানে আমরা যে মার্ক করি, যে এটাকে 5 কয় ভাগে ভাগ করবো? 5টা ভাগে ভাগ করবো। তার মধ্যে প্রথমে আছে 45, মানে বেশিরভাগ কি মোট কত? 125। এর সবগুলো যোগ করলে করে দেখো তো 125 হয় কিনা।
জি হয়েছে। আচ্ছা, H2 এর মান হচ্ছে 35, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে পনেরো, আর তারপরে হচ্ছে H5 এর মান 5, তাই তো? জি এখন যখন আবার বস্তুটা নিচের দিকে পড়বে, তখন কি আবার আমরা একটা টাইম পাবো। এখন বস্তু কান কি, দেখো বস্তু শুধু উপরের দিকে ভেবে ওঠে, আবার একই পথে কি নিচের দিকে নামে না। জি কিন্তু এটা তো দেখার ক্ষেত্রে মনে করো আমি এখানে আঁকবো, বুঝতে কষ্টকর, তাই আমরা কি করছি, একটু জাস্ট নামার পথে একটু বেঁকে দেখাচ্ছি। এমন আসলে কিন্তু এমন পথে চলে না, বাঁকানো পথে চলে না, কিন্তু আমরা দেখানোর বোঝার সুবিধার্থে এমন আঁকছি। ঠিক আছে। জি আচ্ছা, তাহলে এবার হিসেব করো তো। আমি যদি বলতাম যখন বস্তুখান উপর থেকে নিচে পড়ছে, তখন প্রথম সেকেন্ডে কতটুকু যাবে? আচ্ছা, প্রথম সেকেন্ড না, এটা বলা উচিত কয় সেকেন্ড, সব ষষ্ঠ সেকেন্ড, তাই না? জি 5 সেকেন্ড, পরে 6 সেকেন্ড। 6 সেকেন্ডের ক্ষেত্রে মান কত হবে? আর ইউ এর মান কত? এটা তুমি দুই ভাবে চিন্তা করতে পারো। প্রথমত, তুমি যদি ধরো যে আমি নিচের টুক কল্পনা করব না, জাস্ট উপর থেকে আবার কি ফ্রি ফল করছে, মানে মুক্ত ভাবে পড়ছে, অর্থাৎ তুমি জি t=1 ধরে চিন্তা করতে পারো। অথবা তুমি যে নিচ জি থেকে কত বেগে ছাড়ছো, 50 মিটার পার সেকেন্ড বেগে না, জি তুমি সেম হিসাব করো, তাও দেখবা একই মান আসবে। যেমন আমার কার মান জানো, আমি H6 এর মান বের করবো। ইউ এর মান কত? 50 মাইনাস দাস প্লাস হয় না। কত, না আমি তো জানি না কোন জায়গায় আছে, এদের নিচে পড়ছে আমি তো বুঝতে পারি জানি না, আমি মাইনাস ও ধরে কাজ করি। আচ্ছা। দেখো একটা জি কাহিনী আসবে। আচ্ছা, 50, তারপরে 5 ইন্টু কয় সেকেন্ড, 6, 6 তাহলে 6 দুগুণে কত হয়, 12 12, 12 থেকে 1 বিয়োগ করলে 11, 11 11 গুণ 5, 11 5 11 কত হয়, 55, তাই 55। তো? তাহলে মাইনাস জি 5। আমি কতদিন তোমাকে জানাইছিলাম যে এই স্তরে আসলে কি বোঝায়, স্মরণ বোঝায় না? জি আর স্মরণ কি রাশি? ভেক্টর ভেক্টর রাশি। এবং তাহলে এর অবশ্যই কি আছে, দিক। যদি পজিটিভ মান আসে তার মানে কি বোঝায়, হুম। একই দিক। যদি একই নেগেটিভ দিক আসে আর তাহলে মানে বোঝায় কি, মানে বিপরীত দিক। বিপরীত দিক। অর্থাৎ এই যে এইচ দ্বারা বোঝাবে কি, আগে যাচ্ছিল উপরের দিকে, এবার যাবে কোন দিকে, নিচের দিকে নিচের দিকে। অর্থাৎ জি নিচের দিকে সে 5 মিটারে এসে এই 6 সেকেন্ডে, তাই তো? জি অথবা তুমি যদি আগের নিয়মে করো, যে আমি আমি সবগুলো দেখাই দিচ্ছি, কারণ তুমি পরীক্ষায় তোমার যে কোনো যেটা ইচ্ছে তুমি সেটাই করতে পারো। তুমি বলবে ভাই আমি উপর থেকে হিসাব করব, যে আমার কয় সেকেন্ড লেগেছে, 1 সেকেন্ড এটা হিসাব করবো যে উপর থেকে পড়ছে, তাহলে আমার আদি বেগ কত, 0, তাই তো? জি এবং প্লাস দিচ্ছে কারণ কি নিচের দিকে পড়ছে, উপর থেকে নিচের দিকে। জির মান কত, 10/2 ইন্টু 2, কয় সেকেন্ডের জন্য হিসাব করছি, 1 সেকেন্ডের জন্য, -1। তাহলে 5 দুগুণে কত হয়, সরি 10-এ 2 ভাগ করলে কত হয়, 5 হয়। আর 2 এর থেকে 2 বিয়োগ 1 করলে একই হয়। তার মানে দেখো 5 মিটারই তাহলে আসছে, এবং কোন দিকে, নিচের দিকে। জি ক্লিয়ার? তো তুমি জি দুটোর একটা করলেই হবে। তাহলে আমি একইভাবে H7 বের করতে পারবো। তুমি H7 বের করে দেখো, সেটা এক্স্যাক্টলি 15 আসবে। এটা তোমার বাড়ির কাজ থাকবে, মাইনাস। এটা সম্পূর্ণ -15 আসবে। হ্যাঁ, জি। আমি কি আর বের করে দেখানোর দরকার আছে না, তুমি নিজে করে নিতে পারবা। পারবানি। আচ্ছা, একইভাবে তুমি পরেরটা হিসাব করে দেখবা, H8 এর মান সেটা কত হবে, 25 মিটার হবে। মাইনাস করে দিই। এই মাইনাস। জি হ্যাঁ, মাইনাস বলতে কি নিচের দিকে বোঝাবে। জি35। 35 মিটার।
আর H10 এর ক্ষেত্রে কত হবে? 45। 45 মিটার। আর আমরা কি মোট বিচরণ কাল বের করতে পারি? কতদিন জানাইছিলাম যে বিচরণ কাল কি ছিল? টি সমান 2u/g। জি। মানে মোট উপরে আর নিচে মিলে মোট, সরি, উঠতে কতটুকু সময় লাগে আর নামতে কতটুকু সময় লাগে, এই দুটো যোগফল। তাহলে জি। 2 × ইউ এর মান কত? 50 ভাগ জি এর মান কত? 10। 10, 5 × 10 = 50, 5 × 2 = কত? 10 সেকেন্ড, তাই না? জি। এবার একটা জিনিস খেয়াল করো, 10 সেকেন্ডে সে কি চলে করেছে, আবার আগের জায়গায় চলে এসেছে না? জি। আচ্ছা, বুঝতে পারছো না শুধু জি বলছো? না না, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, এবার এখানে একটা বিষয় খেয়াল করার, সেটা হচ্ছে তুমি দেখো যে তোমার মোট সময় কত, মানে উঠতে এবং নামতে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। আচ্ছা, এখন এই 10 সেকেন্ডে আমরা যখন বলি যে 10 সেকেন্ডে, আচ্ছা, এত গভীরে না যাই, আমরা সহজ থেকে আসি। এই যে 5 সেকেন্ডের কথা বলছিলাম, তাই না? জি। এই 5 সেকেন্ডে সে কতটুকু গিয়েছে? 5 মিটার। 5 মিটার। জি। তুমি এই যে বেগটা আমরা 50 দিছিলাম না, তুমি জি। বাড়ি নিজে একটা ট্রাই করে দেখবা, তুমি 100 মিটার/সেকেন্ড বেগে চালাবা বা 200 ছাড়বা, যাই ছাড়ো না কেন, তুমি দেখবা ওই সর্বশেষ উচ্চতায় যে উঠছে সেই সময় যে টাইমটা লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে, ঠিক আছে, জি। সেই তম সেকেন্ডে, যেমন এখানে সর্বোচ্চ উচ্চতা লেগেছে 5 সেকেন্ড, ওই 5তম সেকেন্ডে সব সময় দেখবা 5 করে অ্যান্সার পাবা। অ্যান্সার কত পাবা? 5। তুমি বেগ যাই দাও না কেন, যাই আসে না বেগ তুমি কত দিয়েছো, কিন্তু মান সবসময় কি হবে? সেম হবে। সেম হবে। এবং এই 5টা কেন পাবা? কারণ তুমি ত্বরণ কত ধরেছো? 10। তোমার জি। ত্বরণ যা থাকবে তার অর্ধেক হবে সব সময়। এই জায়গার মানটা সবসময় ত্বরণ যা থাকে তার অর্ধেক হবে। অর্থাৎ এটা আমি এভাবে তোমাকে, এই শর্টগুলো তুমি বড় হয়ে শিখবা, আরো বড় হলে তুমি কলেজে উঠবা, বাট এটা জেনে রেখো, এমন আরো অনেক সুন্দর সুন্দর তথ্য কিন্তু বের করা যায়। এখানে দেখানো আমার উদ্দেশ্য ছিল, প্রথম উদ্দেশ্য যে লাস্ট সেকেন্ডে, মানে বলা যায় সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সেকেন্ডটা লাগে, সেই তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটা হবে g/2। জির মান যাই থাকুক না কেন, 9.8 থাকলে তাকে 2 দিয়ে ভাগ করবো, 10 থাকলে 10কে 2 দিয়ে ভাগ করবো। কথা ক্লিয়ার? জি। আর একটা বিষয় হচ্ছে, দেখো, প্রথম সেকেন্ডে যায় যতটুকু দূরত্ব অতিক্রম করছে, একদম লাস্টের সেকেন্ডে ঠিক ততটুকু অতিক্রম করছে, তাই না? জি। আবার লাস্ট, মানে দ্বিতীয় সেকেন্ডে যা করছে, লাস্টের আগের সেকেন্ডেও ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করছে। তার আগের সেকেন্ড 3 সেকেন্ডে 8 সেকেন্ডের মান সেম, 4 সেকেন্ডে 7 সেকেন্ডের মান সেম, 5 সেকেন্ডের আর 6 সেকেন্ডের মান সেম। তাই কি হচ্ছে? জি। এবং এখান থেকে কিছু কি বলা যায়? আমি যদি বলি, আমি যদি এখান থেকে কেমন প্রশ্ন বলা যায় বলতো? উম, আচ্ছা, এমন প্রশ্ন বলা যায় যে ভূমি থেকে 45 মিটার, প্রশ্ন শুনো, জি। আসো, ভূমি থেকে 45 মিটার উপরে
কোন একটা বস্তু থাকে, মানে ছেলে দিয়েছি 45 মিটার উপরে, ওই সময় কত, প্রশ্নটা লিখলে ভালো বোঝা যাবে, যে 45 মিটার উপরে কোন কোন সময় বস্তুটা থাকতে পারে। 45 মিটার উপরে বস্তুটা কোন কোন সময় থাকতে পারে। আচ্ছা, 4 সেকেন্ড আর 10 সেকেন্ডে। একটু আমরা আর একটু ওই সরি, ক্লিয়ার করে, প্রথম সেকেন্ডে। আমরা একটু ক্লিয়ার করে রাখি, তাহলে ভালো বুঝতে পারবা। ওখানে হিজিবিজি হয়ে গেছে। দেখো, এটা টি ইজ ইকাল টু 0 থেকে কেন ছিল, টি ইজ ইকাল টু 1 এ এখানে ছিল, টি ইজ ইকাল টু 2 তে এখানে ছিল, টি ইকুয়াল 3 তে এখানে, টি ইকুয়াল 4 এ এখানে, এটাকে মুছে দিলাম, আর টি ইকুয়াল 5 এ এখানে, তাই তো। জি আবার টি ইকুয়াল 6 এ এই জায়গায় থাকবে, টি ইজ ইকাল টু 7 এখানে থাকবে, টি ইকুয়াল 8 এখানে থাকবে, টি ইকুয়াল 9 এখানে থাকবে, টি ইকুয়াল 10 এ আবার ভূমিতে চলে আসবে, তাই না হচ্ছিল। জি জি। তাহলে দেখো, যখন আমি 45 মিটারের কথা বলছিলাম, তখন এটা কয় কয় সেকেন্ডে থাকা সম্ভব, 1 সেকেন্ডে আর 9 সেকেন্ডে। 9 সেকেন্ডে। আমি যদি বলতাম 75 মিটার উপরে কয়টা মানে কয় সেকেন্ড থাকা সম্ভব, 2 সেকেন্ডেও থাকা সম্ভব, 8 সেকেন্ডেও থাকা সম্ভব। কম। এমন প্রশ্ন তোমাকে হয়তো বা সামনে পেতে পারো, না হলে আমি কোনো একটা সৃজনশীল দেবো, যে তোমাকে এইভাবে টি এর মান বের করতে হবে, এবং টি এর মান বের করলে দেখবা টি এর মান দুইটা পাবা। আমরা এর আগে বের করছি না, টি এর মান দুইটা পাইছে। জি ওই যে ওই ক্ষেত্রে বলছিলাম কি, একটা গ্রহণযোগ্য একটা গ্রহণযোগ্য না, এখানে না। দেখবা যে দুইটা গ্রহণযোগ্য হবে। কারণ কি, এর জি ক্ষেত্রে দুইটা সময় হওয়া সম্ভব। জি। আচ্ছা। ও আচ্ছা। আহ আবার এখানে একটা জিনিস দেখো, যে তোমার প্রতিটা পয়েন্টে, যেমন এই 0 সেকেন্ডে মানে যে অবস্থানে আছে, ওই সময়ের যে সেকেন্ডটা শূন্য, আর এই জায়গার যে সময়টা, যোগ যোগফল দেখো সবসময় 10 হচ্ছে, 9 আর 1 যোগ করলে 10 হচ্ছে, 8 আর 2 যোগ করলে 10 হচ্ছে, 7 আর 3 যোগ করলে 10 হচ্ছে, 4 আর 6 যোগ করলে 10 হচ্ছে। এই উপরে যে পয়েন্টটা, এখানে 5 5 দুবার চিন্তা করো, তাও দেখো এখানে 10 হচ্ছে। জি। আর এই 10টা কি বলতো, মোট সময় দশ না। আছে জি। জি জি। জি এর মান এখান 10। থেকেও সুন্দর একটা প্রশ্ন করা যায়, আমাদের এখন দরকার নাই, বাট জেনে রাখো যে তোমার যে কোনো সময়, যে কোনো বিন্দুতে একই সময় বস্তুর প্রশ্ন এমন হবে, যে একটা বস্তু ছেড়ে দিলাম, দেওয়ার পরে একই জায়গায় যখন থাকবে, সে যেই জায়গায় হোক না কেন, একই জায়গায় যদি থাকে, তাহলে ওই দুই জায়গায় যে সময়টা থাকবে, যেমন এই 45 মিটার যখন ছিল, তখন যেই সময় হোক না কেন, তার যোগফল কি হবে, মোট সময়ের সমান হবে, সে যেখানেই থাকুক না কেন। জি একটু টাফ মনে হতে পারে, বাট সহজ জিনিসই, তুমি বার একটু চিন্তা করো। ওকে। জি। আচ্ছা, এগুলো কিভাবে নোট করবো আমি জানি না, বাট তোমাকে অবশ্যই নোট করা উচিত। জি। নোট তো করছো না মনে হয়, নাকি? না, নোট করি তো। আচ্ছা, আমাদের এই পার্ট শেষ। আমরা এখানে জাস্ট দুইটা অঙ্ক করব, করে আমরা নতুন পড়ালেখায় চলে যাব। প্রশ্ন বলছে, একটি বস্তুকে 30 মিটার/সেকেন্ড বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করলে বস্তুটি কতক্ষণ পর ভূমি হতে 45 মিটার উঁচুতে থাকবে। সেম প্রশ্ন। একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে ইউ সমান 30 মিটার/সেকেন্ড বেগে, কতক্ষণ পর ভূমি হতে কয় মিটার উপরে থাকবে, 40। তো 24 মিটার 24 মিটার। উঁচুতে তার থাকবে। মানে এইচ এর মান 24 মিটার। তাহলে আমি কি লিখতে পারি এটা, যে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু আমার কার
মান বের করতে বলেছে। সময়। টি এর মান পারি তো? জি। শিওর তো? জি। আমার এইচ এর মান কত বলেছে? এস মান 24। ইউ এর মান কত? 30। টি এর মান বের করব, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। বলনি তো। খেয়াল করিনি। জির মান, তার মানে মনোযোগী না। জির মান যদি বলে দেওয়া না থাকে সবসময় 9.8 লিখবা। জি। 30 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এই, এবার কি করবো বলো? দেখা যাচ্ছে না তো। আর আপনার পেছনে আছে লিখে। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে কি লিখতে পারিস? এই 24টি, এই লাইনে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। জি। এবার কি করব, 30টি মাইনাস 4.9 টি স্কোয়ার লেফট সাইডে নিয়ে চলে আসবো। জি। কারণ কি? চব- কারণ কি? 24। জিরো। মিল রাম করতে হবে এবার, নাকি? ক্যালকুলেটর আছে না? আছে। হ্যাঁ করো। অনেকগুলো পদ্ধতি দেখাইছিলাম, বাট আমরা এখন ক্যালকুলেটর করবো সময় বাঁচানোর জন্য। কত এসছে? দাঁড়ান, দেখিনি আগে। শেষ একটা আছে শেষ। 5.1। হ্যাঁ, 5.1 সেকেন্ড। আর একটা আছে 0.9462। 0.94 লিখলাম এত। তাহলে দেখো, দুইটা গ্রহণযোগ্য নাকি একটা বাদ দেবো? দুইটাই গ্রহণযোগ্য, নাকি? দুটোই গ্রহণযোগ্য কারণ আমরা আরেকটাকে দেখে আসলাম, যখন একটা বস্তুকে নিক্ষেপ করি একই পজিশনে কয়বার থাকতে পারে? দুইবার। ওঠার সময় আর কেমন লাগার সময়। বুঝেছো? জি। জি। একই পজিশনে দুইবার থাকতে পারে। আশা করি এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না, বা থাকা উচিত না। জি। আছে কি? না। আচ্ছা, ওকে, লাস্ট অঙ্ক। এরপর আমরা এখানে কথা বলবো। এরপর আর একটা সেশন আসবে যেটা সম্পূর্ণ গ্রাফ দেখবো, এবং গ্রাফ কিছুদিন যাবে, গেলে জি। কি কি বলছে? 50 মিটার উচ্চতা থেকে একটি বস্তু নিচে ফেলে দেওয়া হলো। তাহলে এটা ধরি এখানে এই উচ্চতা, এদের মধ্যবর্তী দূরত্ব 50 মিটার, 500 মিটার, তাই তো? জি। 500। আচ্ছা, আর একটু নিচে হবে অবশ্য, এই পর্যন্ত 500 মিটার। একই সময়ে, আচ্ছা, একটি বস্তু নিচে ফেলে দেওয়া হলো, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, 500 মিটার উচ্চ থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিয়েছি। তাহলে ফেলে দিলে আদিবেগ কত হয়? জিরো। 0। একই সময় মানে যখনই এই বস্তুটা ছেড়ে দিয়েছি, সেই সময়তেই আর একটা বস্তুকে কি করেছি? 100 মিটার এমএস বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। উপরের দিকে নিক্ষেপ করছি। তাহলে নিচে থেকে কি করেছি? নিক্ষেপ করেছি। উপরের দিকে। জি। এখন এগুলো প্রশ্ন ক্লিয়ার করা নেই একটা কথা, যে একই সময় অন্য একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করেছি, কোন জায়গা থেকে নিক্ষেপ করেছি? উপর থেকে নিক্ষেপ করেছি নাকি ভূমি থেকে নিক্ষেপ করেছি? জি। উল্লেখ করা আছে কি? না, না। নেই। এগুলো প্রশ্নের ভুল, ঠিক আছে।
আমি একটা বই থেকে লিখছি, তো ওই প্রশ্ন ভুল আছে, কিছু করার নাই। বাট এটা বুঝে নিও, যেটা বোঝাচ্ছে কি, নিচ থেকে। নিচ থেকে। যদি ধরো আটা উপর থেকে যদি তুমি এভাবে ছেড়ে দাও, তো জীবনও তো মেলবে না, কারণ একটা নিচের দিকে যাচ্ছে মেলে। আর একটা উপরের দিকে যাচ্ছে। জি। তো এটা একটু মাথায় রেখো, বোর্ডে পরীক্ষার সময় এমন প্রশ্ন করবে বলে মনে হয় না। প্রশ্ন ক্লিয়ার করবে ওরা। আচ্ছা, তাহলে এটা ধরলাম প্রথম বস্তু, যেহেতু এটা ধরলাম এ বস্তু, আর নিচে থেকে যেখানে ছাড়ছে সেখানে ধরলাম বি বস্তু। এর বেগ কত? 100 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, এরা কোন এক জায়গায় তো অবশ্যই মিলিত হবে, যেহেতু নিচে আসছে উপরে যাচ্ছে। জি। আ- আচ্ছা, আমার একটা কথা বলো, এরা কি মাটির নিচে মিলিত হতে পারে? না। এরা কি এর উপরে মিলিত হওয়া সম্ভব? না। তুমি বলো ভাই ইউ বি উপরে দিতে পারে, বাট ইউ এ কি এই যে জায়গায় তার সাথে করে দেওয়া সম্ভব? না। তাহলে মিলন অবশ্যই কোন জায়গায় হবে? 500 মিটারের ভিতরে। ভিতরে। তাহলে আমি এক জায়গায় ধরে নিলাম যে এরকম একটা জায়গায় এসে দুইজনে কি হবে? মিলিত হবে। এটা এ বস্তু, এটা বি বস্তু। এ বস্তু উপরে, বি বস্তু নিচে, কোনো সমস্যা? না। আচ্ছা, এবং যদি মিলিতই হতে হয় তাহলে অবশ্যই এ বস্তুটা কিছু দূরত্ব নিচে নেমেছে, জি। আবার বি বস্তু কিছু দূরত্ব উপরে উঠেছে। জি। তাহলে এ বস্তু যতটুকু নিচে নেমেছে সেটা যদি এক্স হয়, বাকিটা অবশ্যই কারোটা লেগেছে, বিয়ের। বি এর। তাহলে বি এর কতটুকু ওটা লাগবে? এমন ধরো একটা সহজ হিসেব, ধরো তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি 10 মিটার, ঠিক আছে? জি। তুমি হেডে 3 মিটার আগে এসলে, মানে দুজন মিট করবে এক জায়গায়। এখন তুমি 3 মিটার এসলে, আর তোমার বন্ধুকে তাহলে কয় মিটার আসতে হবে? 7 মিটার। 7 মিটার। কি করে বের করলে? বের করলে কি করে? উম 10 মিটারের ভিতরে আমি 3 মিটার দশ চলে মিটারের গেছি আর। ভিতরে জি। জি। তাহলে বাকি থাকে কতটুকু? 7 মিটার। সেটা পাইলে কি করে? এই 10 মিটার থেকে 3 মিটার বাদ দিয়ে দিলে, এই জি। 10 থেকে যদি 3টা বাদ দিয়ে দাও তাহলে কয় কত থাকে? 7 থাকে, তাই তো? জি। নাকি বোঝনি? বুঝেছি। তাহলে বলো তো এখানে বাকিটা কত হবে? উম x-500। x-500, কোনো কথা বললে? তাহলে এখানে আমি কি 3 - 10 লিখলাম, না টোটাল পথ থেকে যতটুকু গিয়ে সেটুকু বাদ দিলাম? না মানে কোনটার মান বের করতে হবে? এক্স এর? আমি বল আমি সেটা বলিনি। না বিয়ের মান? আমি বল আমি বলছি, যদি এ বস্তু কান x মিটার পরে, তাহলে বি বস্তু কতটুকু চলবে? অবশ্যই বাকি পথটা চলবে কতটুকু বাকি? 500 থেকে এক্স যদি বাদ দিয়ে দিই, ওইটুকু অবশ্যই বি চলা লাগবে। এই জি। বি চলবে কতটুকু? 500 - এক্স। এক্স। অসুবিধা? না। আচ্ছা, তাহলে আমরা কি দুইটা বস্তুর ক্ষেত্রে তথ্য পেয়ে গেছি? যে আমরা জানি এ বস্তুর জন্য কি জানি, ইউ এর মান 0, সে চলছে এইচ সমান কয় মিটার? x মিটার। অভিকর্ষ ত্বরণ কাজ করছে কত? এ সমান জি এর মান জি হবে, তাই তো? জি। আমার বলছে বস্তু দুইটি কখন এবং কোথায় মিলিত হবে। আচ্ছা, বস্তু দুটো কি একই সময় ছাড়িছি? জি। তার মানে যখন মিলিত হবে সেই সময়টাও একই হবে। জি। জিনিসটা অনেকটা এমন যে ওই যে এই ক্ষেত্রেই তুমি আর তোমার বন্ধু দুজন ঘড়ি ধরে 10টার সময় বাড়ি থেকে রওনা দিছো,
যখন দুইজনে এক জায়গায় দেখা করবা, তখন কি এমন হবে যে তোমার ঘড়িতে বাজে 10টা 20, তোমার বন্ধুর ঘড়িতে বাজে 10টা 30? না। দুইজন যদি রওনা দাও 10টায়, যখন মিলিত হবা অবশ্যই দুজনের ঘড়ির টাইমও কি থাকা লাগবে, সেম। সেম। যদি তোমরা ভিন্ন সময় রওনা দাও, তাহলে সময় ভিন্ন হতে পারে, বাট একই সময় রওনা দিলে কি ওই সময় ঘড়ির মানও কি থাকবে, একই এখন। থাকবে। কথা কি কোনো ঝামেলা আছে নাকি? না না। তাহলে কি আমি বলতে পারি যে বস্তু দুইটি টি সময় পর মিলিত হবে? জি। নাকি একজনের ক্ষেত্রে T1 হবে, একজনের ক্ষেত্রে T2 হবে? না না, টি সময় পর। আচ্ছা, তাহলে এ বস্তুর ক্ষেত্রে এ যতটুকু চলছে তার ক্ষেত্রে কি আমরা সূত্র কি হয়, এইগুলোর সম্পর্ক কি? U H A T, এর মধ্যে সম্পর্ক কি? এই সমান ইউটি প্লাস হাফ জেড স্কয়ার। হাফ CT স্কোয়ার, যদি নিচের দিকে বলি তাহলে প্লাস হবে। এইচ এর মান কত? এক্স। ইউ এর মান 0, তাহলে এই পুরো পদ বাদ। হাফ, জির মান 9.8 মুখস্থ, এখানে T স্কোয়ার হবে। T স্কোয়ার মানে আমার বের করতে হবে, কোনো সমস্যা? না না। আচ্ছা, এবার বি বস্তুর ক্ষেত্রে আসি। বি বস্তুর ক্ষেত্রে ইউ এর মান 100 মিটার পার সেকেন্ড, জি এর মান 9.8, এইচ এর মান কত? 500 - x, টি এর মান কত? টি। জি। তাহলে কি আমি কি লিখতে পারি বলো, সূত্র? সেম সূত্র। এইচ সমান সেম নাকি একটু পার্থক্য আছে? মাইনাস হবে শুধু। এইচ এর মান কত? 500 - x। 500 - x সমান U2, মানে 100 টি মাইনাস হাফ জি 9.8 ইন্টু T স্কোয়ার। ওকে, জি। এক্স এর মান কি বসাই দিতে পারি? জি। এই দেখা যাচ্ছে কেন? উস, 500 মাইনাস, তাহলে কি হবে, -হাফ ইন্টু 9.8 T স্কোয়ার সমান 100 টি মাইনাস হাফ ইন্টু 9.8 T স্কোয়ার। ওরা কাটলে কিন্তু 4/9 হয়। আর তোমার জানা উচিত, বা আচ্ছা সিম্পলি ক্যালকুলেট করে দিই। 500 মাইনাস, এই সবগুলো এক পাশে নিয়ে চলে আসি, এই দুইটাকে এই পাশে নিয়ে চলে আসি। 100 টি প্লাস হাফ